العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون آمنت بالله صدق الله العظيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নূর 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 আজি নূর এসেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার জোরে বলেন তো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আচ্ছা সবাই জোরে বলেন তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ নূর 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 আজি নূর এসেছে মানো টলাতে দেখো ফুল ফুটেছে জি বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আয় আয় কে দেখবে নূরেরই মেলা আয় আয় কে দেখবে নূরেরই মেলা মায়া মিনার কোলে দলে কামলিওয়ালা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মায়া মিনার কোলে দলে কামলিওয়ালা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد ওয়ালা আলি سيدنا مولانا محمد খোঁজ করিয়া আসলো তারা তোমার কোটরির সম্মুখে নবী পাকের নূরের ঝলক লাগলো তাদের চক্ষুতে সুবহানাল্লাহ সে সুবহানাল্লাহ নূরের জ্যোতি লেগে সে নূরের ঝলক লেগে চক্ষু ঝলসে গেল সেই নবীজির মহব্বতে
দরুদ মুমিন পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد ওয়ালা আলি سيدنا مولانا محمد সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ صلوا على মুহাম্মাদ হরদম জবান से निकालो পাক নামে मोहम्मद হরদম জবান সে নিকালো पाक नामे मोहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। সবাই ভালো আছেন? জি, সমস্ত তারিফ প্রশংসা হামদ গুণ কীর্তন গুণ ভজন সে আল্লাহর জন্য যে আল্লাহ পাক আমাদের গিয়ারা শরীফের রাতে জান্নাতের ভিতরে মান্নু টোলাতে রাত্রি বেলাতে যাকে চেয়েছেন তিনারা এসেছেন, যাকে চাইবেন পরবর্তী তারাও আসবেন। সেই মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করুন। কোরআন মাজিদের ভাষা হলো আরবি, সকলে উচ্চ রবে গভীর রাতে পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, পুরো মাজমা কাঁপিয়ে বলবেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই যে আওয়াজ দিচ্ছেন তখন হচ্ছে আপনাদের দিল আর আমার দিল এক, আর দুই দিল এক জায়গায় হলে মোহব্বত হয়। জি, অতঃপর নবীদের নবী জিনার কথাতে খোদা রাজি, জিনার হাতে খুশি হয়ে আল্লাহ দিয়েছেন জান্নাতের চাবি। নূরে মুজাসসাম নবীদের ইমাম সাহেবে কোরআন সরবারে দো আলাম রহমতে দো জাহান নায়েবে পরওয়ারদিগার গুনাহগার উম্মত আপনারও আমার জাবিনদার সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুযনিবিন আল্লাহ পাক বলেন রহমাতাল লিল আলামিন আলামিন। সেই নবী মুস্তাফার প্রতি অগণিত দরুদের নাজরানা অর্পিত হোক, বর্ষিত হোক সকলে উচ্চ রবে মদিনার দিকে ধ্যান প্রাণ মন ঈমান দিয়ে মিষ্টি সুরে সকলে নবীকে হাজির ও নাজির মেনে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ব্রাদার, আমার পূর্বের বক্তা যিনি ছিলেন আমাদের মাথার তাজ, আহলে সুন্নাত ওয়াল জামাতের তারকা, উনিও মুর্শিদাবাদী, আমিও মুর্শিদাবাদী। তবে আমি মনে করি যে ওনার উপরে আলোচনা করাটা আমার বেয়াদবি, তবু যখন বক্তা হিসাবে এসেছি বলতে কিন্তু হবে। জি, আর শুনলে হবে না, শুনতে হবে কম, আমল করতে হবে বেশি। জি, অনেক মালদার ইউটিউবার ভাইরা এসেছেন। আজ সর্বপ্রথম যদি আমার ইউটিউবে ওয়াজ থাকে তো এই মালদার সরজমিনেরই আছে, বলেন আলহামদুলিল্লাহ। জি, ইউটিউবার ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের খিদমত করুন। আল্লাহ আপনাদের সকলকে এই খিদমতের খাতায় কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ব্রাদার, আমার ওয়াজের পূর্বে পুরো বাংলায় জানে যে মিজানুর রহমান রেজভী স্টেজে উঠলে প্রথমে একটা গজল পড়ে। জি, আচ্ছা, এদিকে গজল চলে, সুবহানাল্লাহ। আচ্ছা, কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো। শুনবে না গো, সুবহানাল্লাহ। মানে এটা মহব্বতের অ্যাক্সিডেন্ট। জি, মহব্বত যেখানে দলিল লাগে না, জোরে বলেন দলিল লাগে না। নবী আছে যেখানে আমরা আছি, নবী নেই যেখানে আমরা নেই সেখানে। জি ব্রাদার, যারা এসেছেন দরুদ শরীফ পড়বো আরেকবার, যারা আসেননি একেবারে কাল বৈশাখী ঝড়ের মতো উড়ে এসে শিবির স্থাপন করুন, জায়গায় বসে পড়ুন। ইনশাআল্লাহ দরুদ পড়ে গজল পড়েই ওয়াজ হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একবার দিদার দাও দয়ার নবী গো,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোমায় পরাণ ভরে আমরা দেখব সুবহানাল্লাহ জোরে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ একবার দিদার দাও দয়ার নবী গো তোমায় পরাণ ভরে আমরা দেখব তোমায় পরাণ ভরে আমরা দেখব আমরা দেখব এটুকু সবাই মিলে বলিয়েন একবার দিদার দাও দয়ার নবী গো তোমায় পরাণ ভরে দেখব তোমায় জানো ভরে আমরা দেখব তোমায় নয়ন ভরে আমরা দেখব দিলের সাদ মিটায়া তোমায় দেখব একবার দিদার দাও দয়ার নবী গো তোমায় পরাণ ভরে আমরা দেখব তোমায় নয়ন ভরে আমরা দেখব দয়ার নবী ছিলেন গো হালিমার বাড়িতে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাগে সুবহানাল্লাহ এসে ছাগল নিল চর বাগা থেকে সুবহানাল্লাহ দয়ার নবী দয়ার নবী দয়ার নবী দয়ার নবী ছিলেন গো হালিমার বাড়িতে বাগে এসে ছাগল নিল চর বাগা থেকে বাগেরা বলছে ছাগল মোরা কেউ খাবো না সুবহানাল্লাহ ছাগল মোরা কেউ খাবো না নবী দেখার বাহানা জোরে বলেন ছাগল মোরা কেউ খাবো না নবী দেখার বাহানা নবী আসলে তুমি ধরে চুম্ব দিলের সাদ মিটায়া তোমায় দেখব একবার দেখা দাও দয়ার নবী গো তোমায় পরাণ ভরে আমরা দেখব তোমায় নয়ন ভরে আমরা দেখব জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ আর একটা ছন্দ আছে পড়বো মানে মোহব্বত আছে আচ্ছা হাত তুলে বলেন ইয়া হাবিবাল্লাহ ঝুমঝুম কে বলে ইয়া রাসূলুল্লাহ মা চাল কে বলে ইয়া হাবিবাল্লাহ নবীর ভালো বাসায় আছে আল্লাহর ভালোবাসা আমার মনে বহুদিনের বিরাট একটা আশা নবীর ভালোবাসায় আছে আল্লাহর ভালোবাসা আমার মনে বহুদিনের বিরাট একটা আশা কি মনে যে আর মানে না কবে যাব মদিনা মনে যে আর মানে না কবে যাব মদিনা নবীর রওজার চালি ধরে থাকব নবীর রওজার চালি ধরে চুম্ব দিলের সাদ মিটায়া তোমায় দেখব একবার দেখা দাও দয়ার নবী গো তোমায় নয়ন ভরে আমরা দেখব তোমায় পরাণ ভরে আমরা দেখব দয়ার নবী ছিলেন গো উম্মে হানির ঘরে জিবরিল আসিয়া তখন বলেন বিনয় করে দয়ার নবী আছেন গো উম্মে হানির ঘরে জিবরিল আসিয়া তখন বলেন বিনয় করে যেতে হবে আরশে আল্লাহ ডেকেছে খোদা তাআলা জোরে বলেন যেতে হবে আরশে আল্লাহ ডেকেছে খোদা তাআলা খোদা নবীর মোহব্বত কথা করবে দিলের সাদ মিটায়া তোমায় দেখব একবার দিদার দাও দয়ার নবী গো তোমায় পরাণ ভরে আমরা দেখব তোমায় নয়ন ভরে আমরা দেখব
আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد ওয়ালা আলি سيدنا মাওলানা محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার, আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের মা বোনেরা, কোরআন শরীফ দেখলেও নেকি, পড়লেও নেকি, শুনলেও নেকি। কেউ যদি কোরআন শরীফ পড়তে না জানে, কেউ যদি কোরআন শরীফ পড়তে না জানে, তো পড়নে ওয়ালার পাশে গিয়ে পড়া মহব্বত সহকারে আদব দিয়ে ধ্যান মন ঈমান চাঙ্গা করে যদি শুনে, তো আল্লাহ পাক বলতে আছেন যে পড়নে ওয়ালা যত নেকি পায়, শুননে ওয়ালা অতটাই নেকি পায়। জি, মায়ের চাইতে শতগুণ দয়া আল্লাহ পাক বেশি করেন। ব্রাদার, আজকে মান্যতলার যুবক কমিটি বিন্দুর প্রতি আল্লাহ খুশি আছেন, আমার রাসূল রাজি আছেন, আমার গৌসে আজম প্রাণের পীর রওশন জামির দস্তগীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রাজি আছেন। জোরে বলুন। যেহেতু আমরা এটা ওলি দিবসের মাহিনায় পড়ে গেছি, গত মাস যেটা পার করেছে এটা 12 শরীফ, আর এটা হলো 11 শরীফ। জি, আমরা ওলিকে মাননে বলা, জি, আমরা আখিয়ে পাককে চাহানে বলা, আমরা খাজা পিয়াকে ভালোবাসনে বলা, আমরা সরকারে আহমদ রাজা আলা হযরতকে সিনাই লাগানে বলা। এই জন্য তো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। জি ব্রাদার, আল্লাহর কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের ব্যাখ্যা করে তরজমা করে ওয়াজ করব। পীর সাহেব চলে আসবে, নেমে যাব। কোরআন শরীফ কি বলছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক বলছেন, সাবধান, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি হয়ে যায়, সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহি, যারা আল্লাহর খাস বন্ধু হয়ে যায়, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, ইহ জগত পর জগত তাদের নেই যে কোনো ভয়। জোরে বলুন। আচ্ছা, কোরআনের ভিতরে বললাম না বাইরে বললাম? জোরে বলুন। জি ব্রাদার, গৌসে পাকের জীবনী এই মালদাতে আসবো, 5 রাত্রি হবে আপনার, সম্ভবত 24 অক্টোবর থেকে শুরু হবে। ব্রাদার, আমার গৌসে পাক প্রাণের পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি আব্বা জানের নাম কি কেউ বলতে পারবেন? জি, জীবনী শুনতে হলে আগে জানতে হবে। জি, ইনার আব্বার নাম হচ্ছে হযরত আবু সলে মুসা জঙ্গি দোস্ত রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন। আর মায়ের নাম হচ্ছে উম্মুল খায়র ফাতিমা। আচ্ছা, উম্মুল মানে হচ্ছে মা, খায়র মানে হচ্ছে ভালো। জি, ভালো, ভালোর মা আবু সলেহ। সলেহ মানে হচ্ছে নেককার, আর আবু মানে হচ্ছে বাপ, মানে নেককারের বাপ। জোরে বলুন। কে? আমার বড় পীরের আব্বা জান। জোরে বলুন। জি, আচ্ছা, বড় পীর নেককার না পদকার? যদি হন নেককার, নিশ্চিত রয়েছে তিনার প্রতি আল্লাহর পুরস্কার, ঠিক কিনা? আমার মতো গুনাহগারের জবান থেকে নয়, কোরআন শরীফ উঠিয়ে দেখুন। আন আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলেন, আমি 4 শ্রেণীর প্রতি পুরস্কার দিয়েছি। কয় শ্রেণীর?
চার শ্রেণীর প্রতি পুরস্কার দিয়েছি। এক নম্বর প্ল্যাটফর্মে নবীগণ, দুই নম্বর প্ল্যাটফর্মে সিদ্দিকিন, তিন নম্বর প্ল্যাটফর্মে শুহাদা, চার নম্বরে সলেহীন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সলেহীনের বাংলা মানে হলো নেককার। নিশ্চিত রয়েছে আমার গৌসে আজমের প্রতি আল্লাহ তাআলার পুরস্কার। জোরে বলেন। আব্বা, এই বড় পীর আব্দুল কাদের জিলানী একদা একদিন, বাল্যকালের কথা বলছি, কান দিয়ে শুনবেন, আমার মা বোনেরাও শুনবেন। অনেক ফরমাইশ এসেছে, সময় সংক্ষেপ ইনশাআল্লাহ রাখার চেষ্টা রাখবো। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাস্তাতে কয়েকটা বালক নিয়ে খেলাধুলা করছে। আচ্ছা, এই মান্যটোলাতে যদি কোনো বাচ্চা ছেলে খেলাধুলা করে না? করে না? আচ্ছা, একাই করে না সঙ্গ নিয়ে করে? সঙ্গ নিয়ে খেলাটা একটু জমে যায়, ঠিক কিনা? তো বাবা, কয়েকটা ছেলে নিয়ে খেলাধুলা করছে, আর ওই রাস্তা দিয়ে একটা মহিলা কাঁদতে কাঁদতে চলে আসছে। সময়ের গ্রাম রাদান ইসলাম, আমার মা বোনদের বোঝাবার জন্য হালকা সুরে বলছি, মা শুনেন এবার। ওই মেয়েটা কাঁদতে কাঁদতে চলে আসছে এবার বাবা। আর বড় পীর সাহেব আমার বাল্যকালের ছেলে, বাচ্চা ছেলে, মায়ের পেটের বলি, আমার মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী গৌসে পাক আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি। এবার বাবা ওই মেয়েটার দিকে আপনার নজর পড়ে গেল। বন্ধুরে, আমার বাপজিরা, ভাইয়েরা গো, আমার মা বোনেরা গো, এবার বাবা আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী বাচ্চা ছেলেদের রেখে দিয়া আপনার কিনা এক পা দুপা করে এগিয়ে চলে আসলেন। আসার পরে ওই মেয়েটার কাছে যেন পৌঁছে গেলেন। আর যেমনি বাবা পৌঁছে যাওয়া, এবার বাবা আমার বড় পীর সাহেব সালাম দিলেন, মা গো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম হয়ে গেল। আপনি কেন এই রাস্তা দিয়া কাঁদতে কাঁদতে চলে যাচ্ছেন মা? ও মা, আপনার কিসের বেদনা, আপনার কিসের যন্ত্রণা, একবার আমাকে বলে দেন, বলে দেন মা। বলে, বাবা আমি তোমাকে কেমন করে কথা কানা বলবো রে, আমি তোমাকে কেমন করে আর্যখানা করবো রে। বলে, মা গো একবার তুমি আর্যখানা করে দাও, আমি যে হলাম দুনিয়ার বড় পীর। বাচ্চা ছেলে বলে, মা কিছু বলে না। এবার বাবা ওই মহিলা কাঁদতে কাঁদতে চলে যায়। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি এক পা দুপা করে এগিয়ে চলে যায়। যাওয়ার পরে বলে, মা আপনি কাঁদবেন আর আমি বড় পীর দেখতে পারবো না। আমার নবী বলেছে, যত নারী কিয়ামতের সকাল পর্যন্ত আসবে, আমি নবী হলাম সবার আব্বা হাজার। আপনি আর দয়া করে কাঁদবেন না, আপনি আর দয়া করে চোখের পানি ফেলবেন না মা। বলে, বাবা তুমি বাচ্চা ছেলে, আমার বড় কপাল খারাপ, আমার বড় নসিব খারাপ রে বাবা। তবে এখানে একটা কারামাত ঘটে যাবে ভাইয়েরা, ও মান্যটোলার মা খালা বোনেরা, কত জায়গা থেকে জীবনী শুনতে এসেছো মা, আজকে কান দিয়ে কথাগুলা শুনবেন। আমার বড় পীরকে বলে, ও বাবা আমার একটা নয়, দুটা নয়, আমার তিনটা নয়, চারটা নয়, আমার এমনি করে 6টা বেটি হয়েছে। আমার 7 নম্বরে আমাকে আল্লাহ গর্ভে সন্তান দিয়েছে। তবে আমার স্বামী বলেছে, বিবি রে এই সন্তানটা যদি বেটি হয় তাহলে তোকে তালাক দিয়ে দেব, তোর 6টা বেটি নিয়ে, তোর 7টা বেটি নিয়ে জঙ্গলে চলে যাবি। আমি মা এই ভয়ে কাঁদতে আছি। এই ব্যাপার। তবে ওলিরা ভাগ্য পরিবর্তন করতে পারে। জি, কেউ যদি আখিয়া বাগের দরবারে খাস লিওয়াত লিয়া যায়, তার মনের আশা পূর্ণ হয়ে যায়। জি, কেন আল্লাহ ওয়ালা খোদা মিলাতে পারে। ভাইয়েরা গো, আমার মা খালা বোনেরা, বড় পীর আমার
বলতে আছেন মা আমার, ওই যে বাগদাদ নগরের সব চাইতে বড় জামে মসজিদ, ওই মসজিদ খানায় চলে যাও। ওই মসজিদ খানায় গিয়া দেখবে একটা লম্বা মাপের আলেম সাহেব আছে, ওই আলেমের কাছে যাও, ওই ফকিরের কাছে যাও, ওই দরবেশের কাছে যাও। দেখবা মা তোমার পেটে বেটা আছে না বেটি আছে, ওই ব্যক্তি তোমাকে খবর দিবে। বাপরে, আর বিপদে পড়লে দেখবেন যে যা বলবে তাই শুনে, ঠিক কিনা বলেন? তুমি এটা বলছো বাচ্চা ছেলে, তাই তো একবার গিয়েই দেখি। বাগদাদের রাস্তা ধরে ওই মহিলা এবার চবি তো একেবারে গন্তব্যস্থলে পৌঁছে গেছেন, আর দেখতে আছে বাবা যে মসজিদের গেট ভিতর থেকে লক করা আছে। জোরে বলুন আদাখাল বাবা, আদাখাল বাবা, দরজা খসিয়ে দাও, দরজা খসিয়ে দাও। বললেন মা নামতা কে তুমি? বলল আমি হলাম একজন মহিলা। ওগো আমার হুজুর, বেয়াদবি মাফ করবেন, আপনার কাছে আমি দ্বারস্থ হয়েছি হুজুর গো। আপনি হলেন আল্লাহর ওলি, আপনি হলেন বড় পীরের আব্বা জান। হুজুর আপনাকে একটা কথা বলতে চাই, আপনাকে একটা আর্য জানাতে চাই হুজুর গো, বেয়াদবি মাফ করবেন, আপনি তাড়াতাড়ি দরজা খসিয়ে দেন। এবার বাবা দরজা খসিয়ে দেওয়া হলো। আমার বাবা আবু সলে দোস্ত মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি এবার বাবা ওই মহিলাকে পর্দার সহিত দেখলেন। বলে মা, ওরে আমার মা গো, ও মা তোমার চোখে কেন পানি ঝরে মা? তোমার চোখে কেন অশ্রু ঝরে মা? বলে বাবা এই জন্য চোখের পানি পড়ে যায়, আমার এই জন্য চোখের পানি বেরিয়ে যায়। আমার একটা দুটা করে আমার মাত্র 6টা বেটি হয়েছে, তবে 7 নম্বরে আমার পেটে আমার সন্তান আল্লাহ পাকের দয়াতে হয়েছে। তবে গো আমার স্বামী একটা কথা বলেছে। বলে মা রে কি কথা তোমার স্বামী বলেছে? বলে বাবা এই কথা কানা হলো যে আমার এবার যদি মেয়ে সন্তান হয় আমাকে তালাকে দিয়া দিবে, আমাকে ডিভোর্স দিয়ে দেবে। এই জন্য আমি মা ভয়ে কানতে আসি। বলে মা, ও জননী মা গো, আমি এটা বলতে পারবো না, তোমার পেটে বেটা আছে না বেটি আছে, আল্লাহ যেটা চায় ওটাই তোমার জন্য ভালাই হবে। মেয়েটা কাঁদতে কাঁদতে আমার রাস্তায় চলে আসছে ভাই, মনে বড় ব্যথা, মনে বড় বেদনা নিয়ে চলে আসে। আবার বড় বীর বাচ্চা ছেলে, আমার বাল্যকালের আল্লাহর ওলি সুবহানাল্লাহ, গৌসে সন্ধানী, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, শায়েখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি আবার মাকে বলতে আসে, আপনি কেন ঘুরে চলে আসলেন? বলে মামু গো তোমার আব্বা কোনো রেজাল্ট দিতে পারেনি, আমার পেটে বেটাই আছে না বেটি আছে তোমার আব্বা বলতে পারেনি। বলে মা গো আপনি আরেকবার চলে যান, একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ, আপনি আরেকবার চলে যান গো মা, চলে যান চলে যান। ওই মেয়েটা আবার বেহায়ার মতো আবার ঠেলায় পড়ে বাবা ওই মেয়েটা চলে যাচ্ছেন ওলির দরবারে। আমার মনে বলে চল বাহাদুরি চাপুরি তাতার দরবার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ, ইয়া ওলি আল্লাহ, ইয়া ওলি আল্লাহ। আমার মন বলে চল বাহাদুরি চাপুরি তাতার দরবারে। সুবহানাল্লাহ, মন বলে চল বাহাদুরি চাপুরি তাতার দরবারে। আচ্ছা এই গজখানা পুরা করব, 5টা ভাইকে বলবো ওলির মহব্বতে নাকি হুজুর? ওলির মহব্বতে 1100 করে টাকা হাতে দিয়ে পারবেন না? বলতে এই তো চাহতে লাগলো, এটা মহব্বত দেখছে ভাই। 5টা ভাই কত টাকা কত দিকে চলে যায়। আমার বড় পীর প্রয়োজন হলে বাদশাকে ফকির, ফকিরকে বাদশা বানিয়ে দিবে, ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উনারা মরে নাই, উনারা সর্বদাই জিন্দা। জোরে বলুন। একটা ভাই নাই মান্নটোলাতে যে 1100 টাকা হুজুর আমার আব্বার নামে মায়ের নামে দিয়ে দেব, আপনি আসুন মুসাফা করুন, আমি জান ভরে দোয়া করব। এই গজখানা ধরেছি, 5টা ভাইকে চেয়েছি, মনে বড় আশা, মনে বড় বাসনা নিয়ে বাবা একটু তাড়াতাড়ি দিবেন, আর জীবনই চলবে বাবা। আমার মনে বলে চল বাহাদুরি চাপুরি তাতারে দরবারে। আমার মনে বলে চল বাহাদুরি চাপুরি তাতারে দরবারে।
রে যাব যাব মনে করে, যাব যাব মনে করে, যেতে দেয় না কাহারে দাদা তোমার দরবারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চল পাহাড়ে চাপুরি দাতার দরবারে। দাতা সাধনার বলে, দাতা সাধনার বলে, মশা মাছি না বসে দাতার পাকে দরবারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ দিবে তো। বলে চল পাহাড়ে চাপুরি দাতার দরবারে। কত রাখাল বাখালে, কত রাখাল বাখালে, দাতার কাপড় কেড়ে ফেলি তো জলে। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাখাল বাখালে, কত রাখাল বাখালে, দাতার কাপড় কেড়ে ফেলি তো চলে। আবার হাত বাড়াইয়া নিতেন দাতা, আবার হাত বাড়াইয়া নিতেন দাতা, কাপড় ভিজত না জলে সাধনার বলে। আমার মনে বলে চল পাহাড়ে চাপুরি দাতার দরবারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চল পাহাড়ে চাপুরি দাতার দরবারে। যাব যাব মনে করে, যাব যাব মনে করে, যেতে দেয় না শয়তান দাতা তোমার দরবারে। আমার মনে বলে চল পাহাড়ে চাপুরি দাতার দরবারে। নাই বাবা, 1100 টাকার একটা দাতা নাই। এতগুলা ভাই আছেন, এতগুলা দাদা আছেন। ও বন্ধু, অলির মোহব্বত দেখি কার ভিতরে আজকে প্রথম যোগ্য মায়ের যোগ্য সন্তান সুবহানাল্লাহ আছেন। আছেন, বুকের পাটা নিয়ে আসবেন যে হুজুর কত টাকা কত দিকে চলে যাই, আমার গৌসে পাকের নামে আমি 1100 টাকা খাতায় লেখালাম। জি, এই দেখো ওয়াহিদুর রহমান, আর বাবা কালেকশন করছেন মিজানুর রহমান। রহমানের রহমানে গন্ডগোল, আমি দোয়া করব। কই এখানে আছে সুবহানাল্লাহ ওয়াহিদুর রহমান, আর ডাকছে আপনাকে মিজানুর রহমান পিরিজ কাম। আসবেন না? সুবহানাল্লাহ। ওরে আমার দাদা, আপনি বাপের বেটা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এইভাবে বাবা আর 4 জন ব্যক্তি বাবা 1100 করে টাকা যদি পারেন বাবা, বাকি কালকে সকালে দিয়ে দিন, বেশি বাকি রাখেন না। পকেটটা টাকা নিয়ে আসেননি, তবে আমি ওলির মোহব্বতটা। এ ওয়াহিদুর মামা, তুমি মুসাফা করে যাও হুজুরের সঙ্গে। জি আসুন বাবা, ভয় করবেন না, কেন আমিও মানুষ আপনারও মানুষ, ঠিক কি না বাবা? ও বাবা, আর নাই বাবা, ও মা খালা এদিকে লক্ষ্মী ভান্ডার নাই, দেখেন তো নাই। সুবহানাল্লাহ, মমতা যেখানে লক্ষ্মী ভান্ডার সেখানে, নাকি বলছেন তো বাবা? বিলম্ব করেন না, তাড়াতাড়ি চলে আসবেন। ওই যে জীবনে দেখেছি বাবা, ওই মেয়েটা আবার দ্বিতীয়বার আমার বড় পীর সাহেবের দরবারে, উনার কথাতে আব্বা জানের দরবারে চলে যাচ্ছেন। মেয়েটা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছেন, রাস্তা দিয়া চোখের পানি পড়ে যায়, মেয়েটার বুকখানা ভেসে যাচ্ছে। ওয়াহিদুর রহমান ভাই আমার, এই দেখেন সোবান, এই দিবে তো কে দিবে গো? মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। ওয়াহিদুর রহমান সাহেব বলেন জিন্দাবাদ। ভাই আপনি কি করেন? ফেরি কাজ করে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তো ওলির মোহব্বত দিচ্ছেন 11, তো নবী কত তারিখ আসলো? 11 না 12? জি আচ্ছা 12। আমরা গৌসে পাক কপার হাফেজ ছিল মায়ের পেট থেকে। জি 18 করা, তো 12 দিলেন, তো আর কত লাগবে? না 18 হবে। জি 6 সুবহানাল্লাহ। তাহলে ওইদিকে 18 আর মোহব্বত 2000 টাকা করতে পারবেন না? আপনি 1 মাস পরে দিন, কি আজকে দিন কি কালকে দিন। নারে তাকবীর, নারে রিসালাত। আবার এই টাইমে দিবেন, 1 বছরের অফার। তা আগে বলেন সুবহানাল্লাহ। দাদি ক্যাথার গদি আছে না? কোন দাদি যে স্বামী মরে গেছে কবরের জন্য দোয়া করব, এখানে ইউটিউবে চলে যাচ্ছে, গোটা বাংলা বেজে বেড়াবে। নাই বাবা, মান্নুলাতে এই দেখো কাই ফুলের মা, তখন নোজ ফুলের মা নাই, মেহে ফুলের মা নাই, দেখেন না গো। সুবহানাল্লাহ, একে নাম লেখা দেখো টুনটুনি,
আর একটা বলছে বুলবুলি, হ্যাঁ, তো আর একটা গেছে ঝাঁটা বাড়ুন, এরকম আছে নাম না নাই? আছে বাবা। ও মা, 500 করে দেন, আরে বেটি আমার, জননী আমার, সুবহানাল্লাহ। আজকে এত গজলের ফরমাইশ যে আজকে ওয়াজি হবে কি তার সন্দেহ, তবে গজ করব, গজগুলো বলার চেষ্টা করব ইনশাআল্লাহ, ঠিক কি না বাবা? ফাঁকি দেওয়ার চেষ্টা রাখবো না। তবে 1100 করে টাকা আমি 5 টাকা চেয়েছিলাম, একটা হয়েছে। আর কি কারো দিলে মহব্বত নাই? আর কি আরেকটা ভাই নাই? আমার ওলির মহব্বত, আমার নবীর মহব্বত, এই মহব্বত আল্লাহ যদি কবুল করে নেয়, আল্লাহর কসম কাল কিয়ামতের কঠিন দিনে বিনা হিসাবে আমার গাউসে পাকের দামান ধরে নবী মুস্তাফার শাফাত মিলিয়ে আপনি জান্নাতে হাসতে হাসতে যাবেন। জোরে বলেন, আরেকবার জোরে বলেন। আচ্ছা, আর একটা ভাই নাই যে হুজুর আমার মা চলে গেছে কবরে, কিন্তু একটা যুবক যে হুজুর আমার বিয়ে হয় না, বিয়ে যেন তাড়াতাড়ি হয়, দোয়া করিয়েন, 1100 টাকা আমি দিয়ে দিলাম। নাই, হায়রে মায়েরা হাসি, সুবহানাল্লাহ, এদের মুখের হাসি তাদের কলকাতার দাম বেড়ে যাচ্ছে, বুঝতে পারলেন? ভাই আরে একটা 1100 দিয়ে দেন আমার বাবা। আমার দেখেন বাবা, ইউটিউবে চলে যাচ্ছে, ওয়াজ করতে হবে, যেহেতু সময় যত যাচ্ছে, যে জীবন থেকে সময় চলে যায়, ওই সময়টা আর জীবন দিয়েও ফিরে আনা যায় না বাবা। মূল্যবান সময়কে আমি নষ্ট করতে চাই না। আর একটা 1100 হয়ে যান, কি দুটা বন্ধু মিলে হন, তিনটা বন্ধু মিলে হন, আপনারা মালদার গো, মুর্শিদাবাদ নয়, মালদার মানুষ, ঠিক কি না? আব্বা আমার এমন মা আছে যে কানের নাকের খুলে দিয়ে দিবে, এরকম মহব্বত আছে মালদাতে, আছে না? ও বাবা, তো বড় পীরের আব্বার দরবারে ওই মহিলা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছেন। এবার বাবা আবার যেন দরজায় বাড়ি মারতে আছে, এ মহিলাটা দরজায় যেন বাড়ি মারতে আছে বাবা। আর যেমনি দরজায় বাড়ি মারছে গো, আবার যেন জিজ্ঞাসা করে বড় পীরের আব্বা জান। এবার বাবা উনি বলতে আছে, মা তুমি আবার কেন আসলা? আশিকার মাও, তো আশিকার মাও 1100, আশিকের মা, আশিকার মাও, আশিকার মা মানারো, ও দুটা বন্ধু? না 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 না, একজনই। সুবহানাল্লাহ, একজনে নবী আসিলেন গো সোনার মদিনা। জোরে হবে, আর একবার জোরে হবে। মানটোলার লোকেরা পকেট থেকে বার করতে চাহে না, তবে চাইবে ঠিকই বাবা, এরা মিস করবে না, ঠিক কিনা বলেন আব্বা আমার? তো আর একটা 1100 হলো, তাহলে ওই দিকের 1100, এই দিকের 1100, তাহলে দুইটা হলো। তো আমার ইমাম হাসান হোসেন হলো, তো ফতেমার জন্য একটা 1100। পীর সাহেব চলে আসলো বলে, হুগলি থেকে এসেছে বাবা, মুসাফির ব্যক্তি, দেখবেন জান ভরে পীর কাকে বলে, সত্যি। আর একটা ভাই নাই? ও মাই, আপনাদের বিহান বিহান আসেনি গো, দেখেন না গো, সুবহানাল্লাহ, যদি আসে ওরা যদি 500 করে দুজন তো 1000 হয়ে যাবে বাবা। নাই, পিছনকার ভাইরা পারবেন না। আর একটা 1100 দিলে দোয়া করে দিব, প্রথম দোয়া বাবা। আর এই প্রথম দোয়াতে বাবা আমি মুসাফির, আপনার জন্য আমি রাত্রি বেলায় দোয়া চাইবো, আল্লাহ যদি রাজি হয়ে যায়, এই দোয়া আপনার আমার জান্নাতের সার্টিফিকেট হয়ে যাবে। জোরে বলুন আব্বা, চলে আসুন বাবা, দেরি করবেন না। আবার ওই মহিলাটা কাঁদতে কাঁদতে আবার দরজায় যেন দাঁড়িয়ে গেছে। আর দরজায় দাঁড়িয়ে যাওয়ার পরে এবার বাবা আমার বড় পীরের আব্বা জান হযরতে আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত রহমাতুল্লাহ আলাইহি বলে, এ মা তোমার পেটে বেটা আছে না বেটি আছে আমি বলতে পারবো না, এমনি করে আপনার কিনা। ওই মেয়েটা আবার নিরাশ হয়ে ঘুরে চলে আসলেন। তবে আমার বড় পীর সাহেব আপনার কিনা বলতে লাগলেন, মা আমি জানি আমার আব্বা জান তোমাকে ঘুরিয়ে দিয়েছে, তবে তোমাকে আর একাই যেতে হবে না, আমি তোমাকে এবার সঙ্গে করে নিয়ে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এদিকে হাসানুজ্জামান 1100, এই দেখো এদিকে হাসানুজ্জামান 1100, আল্লাহ তাকে খেতে দিও জান্নাতের গোশত। জোরে বলেন আল্লাহ আমিন। ওগো খালা গেল বেলা, সন্ধ্যা হলো গো, আর কবরেতে গেলে খালা আর হবে না ভোর। দিলকাশ নিজের নানা নানির নামে 1100। এই দেখো তাহলে 4টা হলো, আর কটা লাগবে গো? 5টা আছে, আমার কটা লাগবে জি? আর 1 বছর টাইম থাকলো, 1 বছর দেন না ভাই, আর একটা দিলেই পূর্ণ হয়ে যাবে। আমার নবী মুস্তাফা হলো, তোমার ফাতেমা হলো, তোমার হযরতে আলী কারামুল্লাহু ওয়াজহু। আমার নবী মুস্তাফা বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিমুম বাবুহা। আলী গো আমি হলাম ইলমের এত বড় শহর, আর তুমি হলে তার ছোট্ট দরওয়াজা।
সুবহানাল্লাহ। জ্ঞানের শহর হলো আমার নবী, আর ইলমের দরজা হলো আমার আলী। জোরে বলুন বাবা, এই আলী থেকে এসেছে আল্লাহর ওলি। জোরে বলুন আব্বা। আর একটা দিয়ে দিবেন ইনশাআল্লাহ, আমি দোয়া করে দেব জান প্রাণ ভরে। জি একটু দেখেন সুবহানাল্লাহ। তো বাবা এখন অবস্থায় ওই মহিলাকে সঙ্গে করে নিয়ে হাসান, সুবহানাল্লাহ, হাসান আছে, হোসেন নাই। জানি তো মালদার মানুষ, সুবহানাল্লাহ, এরা দিবে। তাহলে 5টা হলো। তা হুজুর 5টা তো জান্নাতের গেট লয়, রাগ করিয়েন না। জীবনেও চলবে, কালেকশন হবে, ঠিক কিনা বলেন? ইসলাম চুরি করে না, চেয়ে চেয়ে ইসলাম, ঠিক কিনা বলেন আব্বা আমার? আরে একটা ভাই দিয়ে দিন। 8টা হচ্ছে জান্নাতের দুয়ার। কটা হলো? যারা বলুন কটা হলো? 5টা হলো। তাহলে আর 8টা বোঝাতে কটা লাগবে? হ্যাঁ, এটা আপনার অঙ্ক কত ভালো গো, সুবহানাল্লাহ। আব্দুর রশিদ 1100, আব্দুর রশিদ 1100, হ্যাঁ, আজিজুর 1100। আজিজুর মানে আচ্ছা তাহলে 7টা হলো। আর একটা দিয়ে দেন। 7টা হলো। আর নাই কই? কি নাম গো মা? বলেন। হ্যাঁ কি নাম? এই দেখো মুক্তারের মা, তো এটা সুক্তারের মা নয়? দেখেন সুবহানাল্লাহ আছে, জানি থাকবে। সব মালদার মানুষ, রাগ করিয়ে না বাবা। জীবনী যদি শুনবেন, জানবেন জীবনী শুনিয়েন। তবে বাবা দেখিলে 8টা হলো। তো নবী কত রেখে এসেছে গো? এই জোরে বলেন, জোরে বলেন। আচ্ছা প্রথম দুয়ার দরকার আছে না নাই? জোরে আছে না নাই? তাহলে 8টা হলো। আর 12টা পর্যন্ত কটা লাগবে গো? তো মায়েরা বুঝিয়ে দেবে। দেখেন ওরা এমনি কি মুখ্যমন্ত্রী, ওদের পাওয়ার কি এমনি হয়ে আছে গো? ওরাই তো মসজিদ চালায়, ওরাই তো মাদ্রাসা চালায়, নাকি বলছেন? সুবহানাল্লাহ। বাপরে বলছে কোন মৌলবি পাল্লায় পড়লাম রে, যে আমাদের বাদাম খানো খেতে দিবে না। তো যা হোক, আমার বড় পীর সাহেব ওই মহিলাকে সঙ্গে করে এই জীবনী খানা শুনেন আর বাবা দিতে থাকেন, বন্ধ রাখেন না। আপনাকে 1100 টাকা নাই, 200 300 500 করে দিতে পারেন আগামী জালসার জন্য। তো বাবা আমার বড় পীর সাহেব কেন আপনি সারিউল 1100, এই দেখো সারিউল 1100 নোট হলো। আর 3টা লাগবে। সুবহানাল্লাহ। এবার সবাইন একরাম বড় পীর আব্দুল কাদের জিলানী জিলানী রহমাতুল্লাহ আলাইহি, আপনার কিনা বাবা আমার ওই মেয়েটাকে সঙ্গে করে নিয়া, ওই মহিলাটাকে সঙ্গে করে নিয়া আব্বা হুজুরের আপনার দরবারে চলে যাচ্ছেন বাবা। হ্যালো মহিদুর 1100, মেহেন্দি 1100, 10টা হলো। মহিদুর 1100, তার 10টা হলো। 10টা হলো। এই দেখো তাহলে আর 2টা লাগবে বাবা, শুনিয়েন আর দিয়েন। দেখো বেনামে যা পারবে না চলে জনগণ করে দিয়েন, ইনশাআল্লাহ কাজে লাগবে। তো বাবা এই দেখেন বাবা কত এবার আসছে, নাও সুবহানাল্লাহ, খালি মুখ খুলতে দেরি। সুবহানাল্লাহ, মাইকের আওয়াজ একটু করে কমে দেন। সুবহানাল্লাহ। এবার বাবা ওই মহিলাটাকে নিয়ে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী জিলানী রহমাতুল্লাহ আলাইহি এবার বাবা আব্বা দরজায় গিয়ে হাজির হয়ে গেলেন। এই আব্বা জান গো, আব্বা জান বেয়াদবি মাফ করবেন আব্বা হুজুর, আমি এই মহিলাকে আবার সঙ্গে করে নিয়ে আসলাম। আব্বু গো এই মহিলার বুকে বড় বেদনা, এই মহিলার বুকে বড় যন্ত্রণা। বলে বাবা আব্দুল কাদের গো, ওই আমার আব্দুল কাদের শোনো শোনো, আমি জানি এই মহিলা 6টা সন্তান মেয়ে হয়েছে, আবার তাকে আল্লাহ দয়াতে গর্ভবতী বানিয়েছে। তবে শোনো রে, এই মেয়েটার পেটে যে সন্তান আছে সেটা বেটা না বেটি হবে, এই খবরের সংবাদ নেওয়ার জন্য এসেছে। আমি এটা বলতে পারবো না। এবার আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন, হুজুর বেয়াদবি মাফ করবে, আমাকে একটা যদি ইজাজত দেন, হুকুম দেন, তাহলে আমি বলে দেব এই মায়ের পেটে বেটা আছে না বেটি আছে। জোরে বলে ওলিরা মনের খবর বলতে পারে না, পারে না? জোরে বলে পারে না, পারে না? তুই খালি ওলির দরবারে বেয়াদবি করে দেয়া, তোকে 11,000 বাস্ট করবে। হযরত আব্দুল হালিম 1100, এই দেখো আব্দুল হালিম 1100, দেখেন তাহলে 11টা হলো। আর একটা দিলে হয়ে যাবে 12। ওরে আমার মা খালা তাড়াতাড়ি হাতে দাও ভরো নাই। সুবহানাল্লাহ। জি নাজিমের মা 500। আচ্ছা আর তাজিমের মা নাই যে 500 দেওয়ার মতন? দেখেন আজ আমেনার ঘরে চলো শুনবেন, শুনবেন। এ বাবা কালেকশন ওয়াজ হয় না, ওয়াজ হলে কালেকশন হয় না।
রাগ করিয়েন না, দুটোকে বজায় রাখবো ইনশাআল্লাহ। আজকে মান্যটলাতে আমিও প্রথম, আপনারাও প্রথম। বাবা একটু জোরে বলিয়েন। আজ আমিনার ঘরে, আজ নবীজের দারে, আজ আমিনার ঘরে, আজ নবীজের দারে, ওর পরের মেলা রে। আজ আমিনার ঘরে, আজ নবীজের দারে, ওর পরের মেলা রে। নূরের তলা জোরে বলুন। নূরের দলাই দোলেন নবী, নূরের দলাই দোলেন নবী, নবী সাল্লাল্লাহু রে। আজ আমিনার ঘরে, আজ নবীজের দারে, হুর পরির মেলা রে। জোরে বল। নূর 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 চারিদিকে চারিদিকে লক্ষ কোটি ফরিস্তারা আগে আর পিছে রে। নূর নূর চারিদিকে চারিদিকে লক্ষ কোটি ফরিস্তারা আগে আর পিছে রে। সালাম জানা সালামে জানাই বারে বারে, সালামে জানাই বারে বারে, তাজিমের শহীদ ঝুঁকে রে। জোরে হবে। আজ আমিনার ঘরে টাকা দান করো জান ভরে, ওর পরের মেলা রে। ব্রাদার রিকোয়েস্টের কথা ছিল বলে ফেললাম। মিজান হযরত 1100 মিজান মিজানুর ও মিজান আমার মিটাই কাছাকাছি, মানে দুধে আর পানিতে গন্ডগোল। জি মাশাআল্লাহ, উনি দিয়েছেন 1100, তাহলে 12টা হলো নাকি বলেন? দেখো নাজিমের মা 500, আল্লাহ তাকে খেতে তো জান্নাতের গোশত। আচ্ছা অন্য মা খাবে না গো? নাই। সুবহানাল্লাহ। আর তিনটা বেটা হয়তো, তার নাম কি দেবে? টন্টু, পিন্টু আর মিন্টু নাকি বলছেন? সুবহানাল্লাহ। তোমার বড় পীরের কি কারামাত ঘটছে এখানে দেখুন। বড় পীর বলছে, আব্বা গো আপনি যদি ইজাজত দেন, আপনি যদি অর্ডার দেন, আপনি যদি হুকুম দেন, তাহলে বলবো, না হলে বলবো না। জোরে বলবো। তুমি বলতে পারবা যে ওর পেটে বেটাই আছে না বেটি আছে? বলছে আব্বু গো এ নাথিং ব্যাপার। জোরে বলেন। এ তো একটা হলো সামান্য ব্যাপার। জোরে বলেন। আর একটু জোরে বলেন। সামান্য ব্যাপার মানে আমি বলতে পারলাম না। আর আমার বড় পীর বলছে, আব্বু গো এটা হলো সামান্য ব্যাপার, এটা হলো কিছু জাররা পরিমাণ ব্যাপার। তবে বড় পীরের আব্বা জান আবু সালে মুসা জঙ্গি, উনি আপনার দাঁড়িয়ে আছেন। বাবা দেখি আমার ছেলে কি উত্তর দেয়। অতিরাগ দিয়ে তাকিয়ে আছেন বাবারা, আমার মা খালা বোনেরা। বড় পীর ওই মেয়েটার দিকে তাকিয়ে বললেন, মারে আমার শুনে না, তোমার একটা দুটা করে 6টা বেটি হয়েছে, এবার তোমাকে আল্লাহ দয়াতে 7 নম্বরে গর্ভবতী বানিয়েছে। তোমার পেটে বাচ্চা আছে রে মা, চিন্তা করো না, চিন্তা করো না রে মারে আমার। আবার তোমার পেটে মহান আল্লাহ যে বাচ্চাটা দিয়েছে ওটাও তোমার বেটি হবে রে মা। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। বাবারা, ওই আমার সুন্নি দাদারা দিদিরা গো, ওই আমার মান্যটলার মা খালা বোনেরা গো, আজকে কান দিয়া দিল দিয়া কথাগুলা শুনবেন। মজার কাছে চালু হয়ে গেছে। আমার বড় আব্দুল কাদের জিলানী, জিলানী রহমাতুল্লাহ আলাইহির দোয়া আপনার কিনা বলতে আসেন, বাবা মা গো আমি জানি তুমি দুঃখ বাবা। ওই মহিলা ওই জায়গায় কাঁদতে আরম্ভ করেছে। কাঁদতে কাঁদতে পেটে বাচ্চা নিয়া, কাঁদতে কাঁদতে পেটের ভিতরে ছেলে নিয়া ভাই আমার কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে বসে গেলেন বাবা। জননী মা
উঠে দাঁড়াও রে মা, আর তুমি কাঁদিও না। তবে একটা কথা মাথায় রাখবা, যারা অলির দরবারে আসে তারা খালি হাতে কোনোদিন ফেরতে যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা ফায়েজ ও বরকতে মালামাল হয়ে যায়, তারা নেখায়ে কারামে বর্ষিত হয়ে যায়। ওরে আমার মা, তোমার পেটে যে বেটিটাই আছে, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করব তোমার পেটের বেটি যেন বেটা হয়ে যায়। ওই মেয়েটা আমার বড় পীর সাহেবকে বলে, ও বাবা আপনি একবার বলে দেন, আপনি একবার জানিয়ে দেন আমার বেটা কি করে হবে। বলে মা গো, তুমি বাড়ি চলে যাও আমার স্মরণ করতে করতে, তুমি বাড়ি চলে যাও মুর্শিদের ধ্যান করতে করতে। এই মহিলা বাড়ি চলে গেলে, বাড়ি চলে যাওয়ার পরে এবার বাবা সবাই এনে করাও আমার বড় পীরের নাম জপতে জপতে বাবা দিনের পর দিন যায়, রাতের পর রাত আসে। আপনার কিনা এমনি করে সন্তান প্রসব হওয়ার সময় চলে এসেছে, ব্যথায় যেন ছটফট করে গো, বেদনায় যেন কাতরায় গো, প্রসব যন্ত্রণা উঠে গেছে। এদিকে তার স্বামী দাইমা ডেকে আনলেন, বলে বিবি রে, তোমার যদি বেটি হয় তাহলে আমি তোমাকে বাড়িতে জায়গা দেব না। ওরে আমার বিবি, আর যদি বেটা হয় তাহলে তোমাকে জায়গা দেব। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। বাবারা, আমার মা বোনেরা আমার বড় পীরকে স্মরণ করলেন, আর ওই পেটের বাচ্চা বেটি থেকে আপনার মা সন্তান ভূমিষ্ঠ করলেন। মা তাকিয়ে দেখছে মায়ের পুত্র সন্তান হয়েছে। ওলিরা সব করতে পারে, ঠিক কিনা বলেন? এ বিশ্বাস আছে না নাই? যারা বলেন আছে না নাই, বুক ফুলিয়ে বলেন আছে না নাই। আল্লাহর ওলি আউলিয়া যেখানে আমরা আছি আর যেখানে নেই আমরা নেই সেখানে। তো বাবা আমার 10টা ভাইকে 200 টাকা করে দেন তো। এই যে মায়ের পেটের বিটি বেটা হলো, খুশি না বেজার? যারা বলেন খুশি না বেজার? সবাই এখনকার ডাক্তার দেখাতে হলে 1100-1200 টাকা ফি চাওয়া হবে নাকি বলছেন? আমার বড় পীর কোনো ফি লাইনি বাবা। তো এই বড় পীরের মহব্বতে ও ভাই 200 করে টাকা দিতে পারবেন না? এই হাতটাকে মনে বড় আশা, মনে বড় বাসনা নিয়ে চেয়েছি বাবা। অনেক ফরমাইছে হুজুর এই কথাগুলো বলিয়েন, এই কথাগুলো বলিয়েন, সবার আশা পূর্ণ করব বলেছি বাবা। সময় মোতাবিক 2 হাত কেন বাড়িয়েছি বাবা। 200 করে টাকা পারবেন না মা? পারবেন না? দেখেন তো আগামী জালসাকে লক্ষ্য করে, আগামী জালসাকে আগে বাড়াবার জন্য হায়রে আল্লাহ, জানি না কার কখন মৃত্যু চলে আসবে, কার কখন মরণ চলে আসবে। তবে আল্লাহর কোরআন বলেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলেন সুবহানাল্লাহ। ততক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার না হবে। জোরে বলো বাবা। 200 করে টাকা নাই যে হুজুর এই রাত্রে বেলায় আমি 12টা বেজে গেছে, হুজুর গো আমার মা চলে গেছে কবরে, আব্বা চলে গেছে কবরে, এদের জন্য একটু দোয়া করিয়েন। নাই বাবা, এই হাতটাকে বাড়িয়েছি, মহব্বতে আসুন বাবা। এদিকে আসেন আলম সাহেব, জগৎ আলম মনে হচ্ছে জগৎ, যে দিবেন মুসাফা করবেন আর দিয়ে যাবেন। পারবেন না 200 করে টাকা দিতে? 10টা ব্যক্তি জি ইনশাআল্লাহ চলে আসবেন ভাই আমার, মুসাফা করবেন, জান ভরে দেখবো, আপনি আমাকে দেখবেন, আপনাদেরকে আমি গুনাহগার তাকিয়ে তাকিয়ে দেখবো। তো বাবা ওই মেয়েটা আপনার এত খুশি হয়েছে, এত আনন্দিত হয়েছে, 40-42 দিন পরে আমার বড় পীরের দরবারে গিয়ে হাজির হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে হাজির হলো? এই দেখেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আপনি কত ভালো গো, দুজনে নিয়ে এসেছেন বাবা। আর মাত্র এই দেখো সুবহানাল্লাহ। জি যা নগদ আছে আপনাকে যে নগদ দিতে হবে তার কোনো মানে নাই বাবা রে। আগামী বছরের জন্য বাবা 586 টাকা, 786 টাকা, এই একটা 786 গজল আছে, পড়বো শুনবেন তো? 3টা ভাই 786 টাকা করে দেন তো,
সুবহানাল্লাহ বলছে এত কোন মৌলবী রে খালি টাকা চাচ্ছে আমার লাগলে আগামীর জন্য হযরত জি আলম 2000 নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আলা হযরত গৌসে আজম কনফারেন্স যোগ্য মায়ে যোগ্য বেটা এখানে ছিল কিনা ছিল দেখো দানে বোঝা গেল তাই তো নবীর দিলেতে জাগিল তাই তো গৌসে পাকের মাহফিলে 2000 টাকা দিল যে আশাতে যে নিয়তে করে গেল দান দানকে কবুল করো তুমি সুবহান আর মাইক্রোফোনে দোয়া করছে মিজানুর রহমান জোরে বলি আল্লাহুম্মা আমিন হযরত জিয়াউল 500 জিয়াউল 500 তো আর 286 টাকা কে দিবে তবে তো বদলতে হবে 786 786 জিয়াউল মুস্তাফা নাকি উনি দিয়েছেন মুমিন জিয়াউল মুমিন সুবহানাল্লাহ মাশাআল্লাহ 786 হলো তো তিনটা চেয়েছিলাম আর দুটো দিয়ে দেন না গো ও মা ওই দেখে এরা এত চুপচাপ কেন গো সুবহানাল্লাহ আজকে লকডাউন করে এসেছে নাকি গো একটু দাঁড়া জি 786 এর গজলটা বলবো ইনশাআল্লাহ চলে আসুন বাবা আর মাত্র দুটি নাই কে তাহির দা উঠেন ভাই উঠেন আমার নবীর হাদিস যে দানকারী আগে জান্নাতে যাবে 786 92 এ জোরে বলেন সুবহানাল্লাহ এত আস্তে বললে হবে না জোরে বলেন 786 92 এ লাগাও রে মোবাইল নাম্বার ধরবে মাদে নারো সেন্টার আর দুটো ভাই বলে কতটা পুরো হয়ে যাবে এটকে যাচ্ছে ভাই হয় না বুঝতে পারছেন আর টাকাটা যখন আসবে তখন হয়ে যাবে নাই ভাই দুটো ভাই নাই হ্যাঁ আনসার ভাই আমার নারে তাকবীর নারে রিসালাত লেখেন আনসার যোগ্য মাপের যোগ্য বেটা উনি দিয়েছেন 786 টাকা আল্লাহ গো পকেটটা যেন হয় না ফাঁকা আল্লাহ মিলায় তুমি রাত্রি বেলায় মান্নতুল্লাহ তোমার গৌসে পাকের দেখা জোরে বলেন সুবহানাল্লাহ আরে একটা ভাই 786 92 এ লাগাও রে মোবাইল নাম্বার ধরবে মাদে নারো সেন্টার নেটওয়ার্ক বিজি কব হয় না যে নেটওয়ার্ক বিজি কব হয় না যে এমনই যে টাওয়ার ধরবে মাদে নারো সেন্টার জোরে বল इसी के नबीजिर सिम कर लगाओ अपना हृदय বেলসি তোমার শেষ হবে না থাকবে সব সময় থাকবে সব সময় দরুদ পড়ে রিচার্জ করো জোরে সুবহানাল্লাহ আরেকবার জোরে সুবহানাল্লাহ দরুদ পড়ে রিচার্জ করো দরুদ পড়ে রিচার্জ করো এমনই নাবির অফার ধরবে মাদে নারো সেন্টার 786 92 এ লাগাও রে মোবাইল নাম্বার ধরবে মাদে নারো সেন্টার তিনটা হয়ে গেছে এই দেখো কত ওই দেখো তাহলে এখনো ঘাটতি আছে একটা হয়ে গেছে কেন বলছে সুবহানাল্লাহ না ও বলিয়েন না 1500 ও ভাই এদিকে এসে মুসাফা করেন অন্য কে উনি কত দেবে সেটা জি এ বাবা কেউ পালাবেন না আমার পরে পীর সাহেব আছে জান ভরে দেখবেন প্রাণ ভরে দেখবেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ তো আরেকটা ভাই শাস্ত্র আছে বুঝতে পারবে না পারবে না ও দাদা ও মা ওই দেখেন না গো জান ভরে একটা দোয়া করব সুবহানাল্লাহ এই দোয়াতে শামিল হতে চায় না গো এরা মান্নটলার মানুষ যেমন তেমন তোলা নয় কথা হচ্ছে সামিউল যেটা দিল কিনা দুই কলমে 786 করে 1572 টাকা আচ্ছা দুই কলম মিলে 1572 টাকা আচ্ছা দুই কলম মিলে 1572 অধিকার এক অধিকার দুই তিন হলো জি কার
শামীমের বউ কত ভালো গো, সুবহানাল্লাহ। এই তো ভালো ভালো বউ পেয়ে আছে আল্লাহ, এর যেন সুখে সংসার ভরে দেবেন, আমিন আল্লাহুম্মা আমিন। উনি দিয়েছেন 786 টাকা, মাশাআল্লাহ। তাহলে হয়ে গেল 4টা। আর পাঞ্জাতন পর্যন্ত কত টাকা লাগবে গো? এই দেখো, তাহলে আর কত লাগবে? হ্যাঁ